ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি এনইউএইচএম হাওড়াতে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা এসেছে সেটা ব্যাপারে ডিটেলসে। তো কীভাবে তুমি সেখানে অ্যাপ্লাই করবে, কী বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে হচ্ছে এবং কীভাবে তোমাদের ক্যালকুলেট হবে এখানে, আর কত মার্কসেরই কম্পিউটার এক্সাম হবে, কম্পিউটারে কী রকমভাবে পারফরমেন্স করতে হয়, সমস্ত কিছু তোমাকে একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে চলেছি। তো তোমরা যারা ফার্মাস চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাস মেম্বার হতে ভুলে যাও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিস জব আপডেট, রেগুলার বেসিস নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স। তো সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মে আন্ডার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো প্রথমে চলে এসেছে নোটিফিকেশনের মধ্যে, যে নোটিফিকেশন নিয়ে তোমাদের আজকে আলোচনা করবো, যেখানে টোটাল 9টি পোস্ট রয়েছে ফার্মাসিস্টের জন্য। তো এই 9টি পোস্টের ডিটেলসটা আমরা কোথায় পেলাম সেটা নিয়ে তো অবশ্যই ডিসকাস করবো। প্রথমেই দেখিয়ে দেবো যে গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে জারি করা হাওড়া এনইউএইচএম এর আন্ডারে কিন্তু এই ভ্যাকেন্সিটা এসেছে, যার কিন্তু নোটিফিকেশন ডেটটা তোমরা দেখতে পাচ্ছ যে 20 তারিখে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে এবং এজ কিন্তু 2023 পর্যন্তই কাউন্ট করা হবে। তো 2023-এর মধ্যে তোমার কিন্তু পুরো এজ লিমিটটা এখানে হতে হবে। এটা যে স্টার্ট হয়েছে 25শে নভেম্বর থেকে, চলবে 8ই ডিসেম্বর পর্যন্ত। তুমি 8ই ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে হবে। যদি সেটা না করো তাহলে কিন্তু তুমি আর অ্যাপ্লাই করতে পারবে না। তো এরপরে আমরা দেখে নেবো যে এখানে অ্যাপ্লাই করার জন্য কী করতে হবে এবং ব্যাপারে প্রথমে দেখে নেবো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা। তো এই যে ফার্মাসিস্ট এনইউএইচএম এর পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, ন্যাশনাল আরবান হেলথ মিশন এনইউএইচএম। তো এর এখানে টোটাল যে পোস্টটি রয়েছে সেটা 9টি পোস্ট, যেখানে এসটি রয়েছে 1টি, এসসি রয়েছে 2টি, ওবিসি এ রয়েছে 1টি, ওবিসি বি রয়েছে 1টি, ইডাব্লিউএস রয়েছে 1টি এবং আনরিজার্ভ রয়েছে 3টি। এটা কোথায় হতে চলেছে? উলুবেড়িয়াতে, তোমাদের ইউপিএসসিতে, উলুবেড়িয়া যে ইউপিএসসি সেখানে তোমাদের কিন্তু পোস্টিংটা হতে চলেছে। যেখানে 2 বছর যদি তোমার ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটা করে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। সঙ্গে WBPC মানে এই ক্যাটাগরি যদি ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন হয়ে থাকে তবে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। আর সঙ্গে কী লাগবে, ক্যান্ডিডেটকে কিন্তু মাস্ট তোমাকে কম্পিউটার নলেজ হওয়াটা কিন্তু বাধ্যতামূলক। যদি কম্পিউটার নলেজ থাকে তবে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে এজ লিমিট যেটা দরকার মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর, মানে 2023-এর মধ্যে তোমার 40 বছরের মধ্যে যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর এখানে মান্থলি যেটা তোমাকে স্যালারি প্রোভাইড করা হবে সেটা 22,000 টাকা পর্যন্ত তোমাকে কিন্তু এখানে স্যালারিটা প্রোভাইড করা হবে। তো এখানে এবার দেখবো মার্কস ডিস্ট্রিবিউশনটা কীভাবে করা হচ্ছে। তো মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা এখানে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল 100 মার্কসের তোমাদের এক্সাম, মানে 100 মার্কসের মধ্যে যার যত র্যাঙ্ক হবে তাকে সেভাবে নেওয়া হবে। যেখানে ডি ফার্মকে ক্রাইটেরিয়া করা হয়েছে 65-তে এবং বি ফার্মকে 75-এ, এম ফার্মকে 85-তে এবং কম্পিউটার টেস্টে থাকবে 15 মার্কস। মানে এবারে হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে যে এই যে 65, 75, 85 এই যে মার্কসটা এটা কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে? এটা কিন্তু পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেট করা হচ্ছে। মানেটা কি? মানেটা হলো ডি ফার্মে যদি কেউ 100 পেয়ে থাকে তাহলে তার কিন্তু শুধুমাত্র 65 কাউন্ট করা হবে, বাকি কিন্তু এই যে 85 যেটা দেখছো সেটা কিন্তু কাউন্ট করা হবে না। এবার যদি কেউ 100 পেয়ে থাকে বি ফার্মে, সেখানে সেই ক্ষেত্রে কিন্তু 75ই কাউন্ট করা হবে, বাকি কিন্তু মার্কস কাউন্ট করা হবে না। এবার যদি তুমি তাহলে 80 পেয়ে থাকো এম ফার্মে, তাহলে 80 ইন্টু এখানে তোমার 85/100 করতে হবে, যেটা বেরাবে সেটাই হচ্ছে তোমার কিন্তু এখানে মার্কসটা ক্যালকুলেট করা হবে। তোমরা বুঝতে পারলে এখানে কী হবে, তোমাকে 65, 75 এবং 85-এর মার্কস কাউন্ট করা হচ্ছে। তার মানে এখানে প্রথমেই যদি কেউ এম ফার্ম থেকে থাকে তাহলে কিন্তু তার জবটা কিন্তু এখানে পাকাপাকি হয়ে যাচ্ছে, কারণ এখানে খুব সহজেই তারা কিন্তু 10 মার্কসের জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে তারা, এবং বাকিরা কিন্তু 10 মার্কসের জন্য অলরেডি পিছিয়ে যাচ্ছে, 10-20 মার্কসের জন্য কিন্তু অলরেডি পিছিয়ে যাচ্ছে। কিন্তু এবার হচ্ছে বাকি যে 15 মার্কস থাকে সেটা কম্পিউটার টেস্টের ওপর থাকে। সেই কম্পিউটার টেস্টে যদি ভালো পারফরমেন্স করতে চাও এবং ভালো কী ধরনের কোশ্চেন আসে সেই নিয়ে আমাদের ডিটেলস ক্লাস হয়, এবং অলরেডি আমাদের ক্লাস থেকে প্রায় 7 জনের মতো এনইউএইচএম চাকরি পেয়েছেন শুধুমাত্র আমাদের ক্লাসের কোশ্চেন কমন পেয়ে। তো তোমাদের সেই বিষয়ে যখন কম্পিউটার টেস্টের যখন ডেট ডিক্লেয়ার হবে তখন তোমাদের সেই বিষয়ে আমরা ট্রেনিং দিয়ে দেবো। তোমরা সেরকমভাবে যদি প্রিপেয়ার হয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেই কম্পিউটার টেস্টে ভালো পারফরমেন্স করতে পারবে। সেই 15 মার্কস নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয়ই নেই। তো এবার আমি তোমাদের দেখাবো এখানে অ্যাপ্লাইটা কী করে করবে বা নোটিফিকেশনটা করতে পাবে। প্রথমে দেখাবো নোটিফিকেশনটা করতে পাবে। তো নোটিফিকেশনটা পাওয়ার জন্য প্রথমে তোমাকে সার্চ করে নিতে হবে WB হেলথ। WB হেলথে সার্চ করলে প্রথমে চলে আসবে ওয়েলকাম টু WB হেলথ। এখানে ক্লিক করবে www.wbhealth.government.in। এখানে আসলেই তুমি এই ওয়েবসাইটটা পেয়ে যাবে। দেন রিক্রুটমেন্ট সেকশনে যাবে। রিক্রুটমেন্ট সেকশনে যাওয়ার পর একটুখানি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। এখানে দেখবে তোমাদের লেখা থাকবে হাওড়া নোটিফিকেশন রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর দ্য পয়েন্ট অফ দ্য কন্ট্রাকচুয়াল পোস্ট। তো এখানে এরকমভাবে দেখতে পাবে, এখানে তুমি ক্লিক করে নেবে, যে ক্লিক করবে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর যদি এই নোটিফিকেশন ডিটেলসটি ডাইরেক্টলি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসি যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে জয়েন করলে কিন্তু তুমি এই নোটিফিকেশন ডিটেলসগুলো ডাইরেক্টলি অ্যাভেল করতে পারবে। এবার কথা হচ্ছে অ্যাপ্লাইটা করবো কীভাবে। অ্যাপ্লাইটা করার জন্য এখানে দেখতে পাচ্ছ রিকমেন্ড ফর দ্য ভেরিয়াস পোস্ট। এখানে তোমাকে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবে তোমরা এরকমই একটা পেজে চলে আসবে, যেখানে বিভিন্ন যতগুলো এনইউএইচএম চলছে বর্তমানে, যতগুলো জায়গায় অ্যাপ্লাই করা পসিবল সেগুলো সমস্ত কিছু তোমাদের সামনে
ওপেন হয়ে আসবে। এখান থেকে তোমার স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ মিডিলে যেটা লেন রয়েছে সেখানে কিন্তু হাওড়া বলে লেখা রয়েছে। সেই হাওড়া থেকে তুমি যখনই পৌঁছে যাবে সেখান থেকে তোমাকে দেখতে হবে ফার্মাসিস্ট সেকশন। এই যে দেখতে হবে ফার্মাসিস্ট লেখা রয়েছে, যেটা সিরিয়াল নাম্বার 3-তে আমরা দেখতে পেয়েছিলাম। তো সেখানে যে স্টার্ট হয়েছে 25 তারিখ থেকে এবং শেষ হবে কিন্তু 9 ডিসেম্বর। তো 8 তারিখের মধ্যে তোমাকে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো প্রথমে করতে হবে কন্টিনিউ ফর দ্য রেজিস্ট্রেশনে ক্লিক। এই কন্টিনিউ ফর দ্য রেজিস্ট্রেশনে যখনই ক্লিক করবে তখনই তোমার সামনে এরকম একটা পেজ জেনারেট হয়ে আসবে এবং এখানে তোমার কিছু ডিটেলস চাওয়া হবে, যেখানে তোমার ফার্স্ট নাম, মিডিল নাম, লাস্ট নাম, সঙ্গে তুমি কোন জেন্ডারে বিলং করো, তুমি হচ্ছে ডেট অফ বার্থ কত, তোমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে কি না, তোমার ক্যাটাগরি কী, কোন ক্যাটাগরির মধ্যে অ্যাপ্লাই করতে চাইছো, মোবাইল নাম্বার কত, ইমেল আইডি কী, এছাড়াও তোমার যদি অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকে সেটা দিবে সঙ্গে। আর যদি তুমি কারেন্টলি এনইউএইচএমের আন্ডারেই বা কোথাও যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে করে থাকো সেটাও তুমি এখানে ইয়েস আর নোতে অ্যান্সার করতে পারো, দেন সেভ করে নেবে। যেই সেভ করবে তোমার সামনে একটা আইডি জেনারেট হয়ে আসবে। এটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে রেখে দেবে এবং খুব ভালোভাবে সেভ করে রাখবে যাতে তুমি হারিয়ে না ফেলো। এটার উপরেই কিন্তু পুরো কাজটা হবে। এরপরে তোমার ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপের জন্য ক্লিক করতে হবে এবং এই যে নাম্বারটা জেনারেট হলো এই নাম্বারের উপরেই কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা তৈরি হবে। তো চলো এখানে ক্লিক করো এবং নেক্সট স্টেপ আসবে কিন্তু তোমার সামনে এরকমের একটা পেজ, যেখানে তোমাকে ওই নাম্বারটা দিতে হবে এবং এখানে ডেট অফ বার্থ তোমার যত ছিল সেই ডেট অফ বার্থটা দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে সাবমিট যেই করবে তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, যেখানে তোমাকে দিতে হবে তোমার গার্জেন্সের ডিটেলস। তো প্রথমে তুমি এখান থেকে চুজ করে নেবে তোমার ফাদার্স এবং এরপরে তুমি মিস্টার দিলে এখানে টাইটেলে, দেন তোমার বাবার নামটা দেবে। বাবার নামে দেওয়ার পর তুমি কোন রিলিজিয়ন থেকে বিলং করো সেটা দিলে, কোন কাস্টের সঙ্গে বিলং করলে সেই কাস্টের ডিটেলসটা দেবে এবং তারপরে তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেটা খুব ভালোভাবে ফিল করে নেবে, যেখানে পুলিশ স্টেশন, কোন ব্লকে বিলং করো, কোন তোমার পোস্ট অফিস কী রয়েছে, তোমার রাস্তার নাম কি, এখানে স্টেট কি, ডিস্ট্রিক্ট কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু জিজ্ঞাসা করা হবে। এরপরেই কিন্তু তোমাকে নেক্সট স্টেপে যেতে হবে এবং নেক্সট স্টেপে গিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি সিটিজেনশিপ কোথাকার। সিটিজেনশিপ যদি ইন্ডিয়ার হয়ে থাকে তাহলে ইয়েস করলে, সিটিজেনশিপ বাই কি মানে জন্ম থেকে এখানে রয়েছে না রেজিস্ট্রেশন করেছো এখানটাতে, তো জন্ম থেকে এখানে রয়েছে তাই জন্য বাই বার্থ করবে এখানে। তারপরে তোমাকে চাওয়া হবে কিন্তু ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার, সেখানে ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে এবং এর সঙ্গে সঙ্গে তোমাকে চাওয়া হবে কিন্তু তোমার কত তারিখে সেই রেজিস্ট্রেশনটা হয়েছিল, তো সেখানে তুমি সেই ডেটটা দিবে এবং এরপরে নেম অফ দ্য কাউন্সিলের নামটা কি, তবে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল এখানে দেবে। এরপর তোমার ডিপ্লোমা, বি.ফার্ম, এম.ফার্ম যেটাই থাকুক না কেন সেটা এখানে দেবে। এখানে যদি কারো যদি ডিপ্লোমা থাকে এবং এম.ফার্ম ল্যাটারাল এন্ট্রি হয়ে থাকো সেক্ষেত্রে বি.ফার্মের মার্কসটা দেওয়াটাই বেশি ভালো। সেক্ষেত্রে তোমাদের আর কিন্তু ডিপ্লোমার মার্কসটা দিতে যাবে না, তোমাদের ডাইরেক্টলি বি.ফার্মের মার্কসটা দেবে। আর কেউ যদি বি.ফার্ম, এম.ফার্ম দুটোই করে থাকো সেক্ষেত্রে তুমি এম.ফার্মের মার্কসটা দিতে পারো বা বি.ফার্ম, এম.ফার্ম দুটোই দিতে পারো। তো সুতরাং তুমি যত হাই কোয়ালিফিকেশন এখানে দেবে সেটাই তোমার ক্ষেত্রে কিন্তু বেশি বেটার হবে, কারণ তোমাদের মার্কস ক্যালকুলেশন সেভাবে হবে। তো এরপরে হচ্ছে কী করতে হবে, এখানে কিন্তু কম্পিউটার একটা মার্কস জানতে চেয়েছে। তো তোমার যদি কম্পিউটার সার্টিফিকেট না থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো কম্পিউটার সার্টিফিকেটের বিষয়ে আরও ডিটেলসে জানার জন্য তুমি কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো কম্পিউটার সার্টিফিকেট এর ব্যাপারে আরও ডিটেলসে তোমাকে সেই বিষয়ে হেল্প করে দিতে পারবো। এবং এরপরে হচ্ছে এখানে আপলোড ইওর ফটো। এরপরে তোমাকে এখানে কিন্তু ফটোটাকে আপলোড করতে হবে, যেটা কিন্তু 20 KB থেকে 30 KBর মধ্যে হতে হবে এবং আপলোড ইওর সিগনেচারটাকে তোমার 20 থেকে 30 KBর মধ্যে হতে হবে। এই সম্পূর্ণটা করার পরে যখনই তুমি সেভ করবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। তো চলো আমি ফিল আপ করিনি, তোমরা ফিল আপ করে নাও। এবার এখানে ফিল আপ করার সময় যেটা তোমরা আটকা পড়বে সেটা হচ্ছে যখন এম.ফার্ম বা বি.ফার্মের মার্কসটা পুট করতে হবে সেখানে কিন্তু আটকা পড়বে, কারণ সেখানে কিন্তু তোমাদের যে মার্কসটা থাকে সিজিপিএতে থাকে, এখানে কিন্তু কোনো পার্সেন্টেজে থাকে না। বাট এখানে কিন্তু তোমাকে পুরোটাই পার্সেন্টেজ এখানে ফিল করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, সিজিপিএ থেকে এসজিপিএ থেকে কীভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তার কিন্তু একটা রুলস রয়েছে। সেই রুলসটা আমি কী করবো, আই বাটনে একটা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটার মাধ্যমে তুমি চেক আউট করে দেখে নেবে। আর এখানে কিন্তু ফুল মার্কস তোমাকে 1000 লিখবে এবং তুমি যে তোমার যে পার্সেন্টেজ করে যে মার্কসটা আসবে, সাপোজ তোমার 89.5 আসে, তাহলে সেই ক্ষেত্রে তুমি লিখবে ফুল মার্কসে 1000 আর অপটেন মার্কসে লিখবে 895, তাহলে তোমার সেটা পার্সেন্টেজে দাঁড়াবে 89.5। মোট কথা তোমাকে পার্সেন্টেজটাকে মেজারমেন্ট করে এখানে লিখতে হবে যাতে সেটা সেম থাকে। দেন তুমি এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্টটা লিখবে কিন্তু ফার্মাসি। এইভাবে কিন্তু পুরো প্রসেসটাকে কমপ্লিট করবে এবং সেভ ডিটেলসটাকে ক্লিক করে নেবে। যেই সেভ ডিটেলসে ক্লিক করবে দেখবে তোমার কাছে লেখা আসবে অ্যাপ্লিকেন্ট সেভ সাকসেসফুলি। এরপরে কথা হচ্ছে যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করবে কীভাবে। তো সেটার জন্য তোমাকে আবারও মেন পেজে নিয়ে চলে আসবে যেখান থেকে তোমরা অ্যাপ্লাইটা শুরু করেছিলে। তো এখান থেকে একদম উপরে দেখবে তোমাদের সামনে থাকবে অ্যাপ্লিকেশন প্রিন্ট। এই অ্যাপ্লিকেশন প্রিন্ট অপশনে যখনই ক্লিক করবে তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে যেটা তোমরা ফিল করার সময় করেছিলে। তো সেমভাবে তোমাদের সেই নাম্বারটা যেটা তোমাদের বলেছে নোট করে রাখতে, সেই নাম্বারটা নোট করবে এবং এখানে কিন্তু ডেট অফ বার্থটা আবার পুট করে সাবমিট করে দেবে। তাহলে তোমাদের রেজিস্ট্রেশন যে ফর্মটা আছে সেটা কিন্তু
কিন্তু তোমার সামনে ওপেন হয়ে চলে আসবে। এটাকে খুব ভালোভাবে সেভ করে রেখে দেবে। এটাই কিন্তু তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। এটা যদি না নিয়ে যাও তোমাকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা সাকসেসফুলি সাবমিটেড হবে না, তুমি কিন্তু ওখানে ক্যান্সেল করে দেবে। তো এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। তো এটা কিন্তু অবশ্যই তোমরা এটাকে সেভ করে রেখে দিও নিজের কাছে, এবং ফার্দার ডকুমেন্টস ভেরিফিকেশন যখন ডাক দেবে সেই সময় তোমাদের এটাই কিন্তু নিয়ে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো আশা করি তোমরা সমস্ত কিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এরপরও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো। আর এই নোটিফিকেশন ডিটেলসটি ডাইরেক্টলি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেও। আর এই যে অ্যাপ্লাই করার যে ডাইরেক্ট লিঙ্কটা সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই বাটনে গিয়ে সেখান থেকে ডাইরেক্টলি অ্যাপ্লাইয়ের যে অপশনটা রয়েছে সেখানে কিন্তু চলে আসতে পারবে। তো তোমরা হয়তো অনেকে WBHRB নিয়ে খুবই চিন্তিত রয়েছো এবং সেখানে প্রথমবার সিবিটি বেস এক্সাম হতে চলেছে। তো সেই সিবিটি বেস এক্সামে যদি ভালো পারফরমেন্স করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও এবং ভালো প্রিপারেশনটা পেতে চাও এবং অভিজ্ঞ ফ্যাকাল্টির মাধ্যমে পেতে চাও, এক্সপিরিয়েন্স স্টাফদের মাধ্যমে পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমপ্লিট WBHRB সিবিটি এক্সাম গাইড ক্লাসটা নিতে ভুলে যেও না, যার এনরোলমেন্ট ফিস মাত্র 549, শুধুমাত্র 3 মাসের জন্য। 3 মাসের মধ্যে তোমাদের এক্সামে যাওয়া পর্যন্ত তোমাদের সম্পূর্ণভাবে প্রিপেয়ার করে সেখানে পাঠানো হবে এবং সম্পূর্ণভাবে তোমাদের গাইড করা হবে এবং তোমাদের সম্পূর্ণ রকম কোয়ারি সলভ করে তোমাদের সেখানে পাঠানো হবে, যাতে তোমরা সেই অ্যাকচুয়াল মার্কসটা আনতে পারো, যাতে তোমরা সেই সাকসেসের শিখরে পৌঁছাতে পারো। যেমনভাবে আমাদের ফ্যাকাল্টিরা সেই শিখরে পৌঁছেছে, ঠিক সেইভাবে যাতে তোমাদের সেই শিখরে পৌঁছে নিয়ে যাওয়া যায়, তার জন্য কিন্তু আমাদের প্রচেষ্টা। তো ক্লাসের ব্যাপারে জানার জন্য অবশ্যই 8371977568 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ডাইরেক্টলি রেজিস্ট্রেশন করে আমাদের গ্রুপে জয়েন করে নিতে পারো ডাইরেক্টলি লাইভ ক্লাসে জয়েন করার জন্য। তো আশা করি তোমাদেরকে আমি সঠিক সময় সঠিক ইনফরমেশন তুলে ধরতে পেরেছি। এরকম যদি ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চাও অবশ্যই ফার্মা ওয়ারেসকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ মতো কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মা ওয়ারেস।